কি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। একদিকে ধূমকেতু, অপরদিকে বহুরূপ, একদিকে দেব, অপরদিকে সোহম। দুজনের ছবি দুটি অনেকটা কাছাকাছি ওই মেকআপের দিক থেকে, কেননা সাজসজ্জায় দুজনকে এমন বিশেষ দুটি রূপে আমরা দেখতে পেয়েছি, তাতে বোঝা যাচ্ছে এই দুটি ছবির মধ্যেই অনেক কিছু সাসপেন্স লুকিয়ে আছে, যেগুলো অজানা, যেগুলো জানতে ইচ্ছে করছে। তবে দেব শুভশ্রীর এই ধূমকেতু 9 বছর পরে আগামী 14ই আগস্ট আমাদের কাছাকাছি প্রেক্ষাগৃহগুলোতে চলে আসছে। আর বেশি দিন বাকি নেই, সেই অপেক্ষার অবসান হতে চলেছে। অনেকেই বলছেন, আমরা যখন ছোট ছিলাম, স্কুলে ছিলাম, কলেজে ছিলাম, তখন এই সিনেমার কথা শুনেছি, এই সিনেমার শুটিং হচ্ছিল। এই সিনেমার পরিচালক কৌশিক গাঙ্গুলি অনেক বড়ভাবে বলেছিলেন যে দেব অসাধারণ অভিনয় করেছেন, আর সেটা দেখার জন্য আপামর বাঙালি আমরা তো অপেক্ষা করেই রয়েছি। একখানি গান এসছে অরিজিৎ আর শ্রেয়া ঘোষালের গলায়, অসাধারণ। ওই গান তো এখন ট্রেন্ডিংয়ে। পাশাপাশি আজ সন্ধেবেলায় একটা চমক চলে এলো। অনুপম রায়ের সুরে ও নিজ কণ্ঠে আসছে মা গানখানি। ওই ধূমকেতুর মা গানখানি ঘিরেও বেশ উত্তেজনা, উন্মাদনা আর অপেক্ষা রয়েছে। এরই মধ্যে মাত্র আধ ঘন্টা পরেই আবার সোহমের পোস্ট আসছে সম্পূর্ণ নতুন কিছু। কি নতুন? হ্যাঁ, আমরা জেনে গেছি এই বহুরূপ সিনেমায় রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডু প্রস্থেটিক মেকআপের দ্বারা 7টি লুকে সাজিয়ে তুলবেন সোহমকে। কিন্তু দেবের ধূমকেতু নিয়ে তার পরিচালক কিন্তু এখনও মুখ খোলেননি। যা বলছেন প্রযোজক রানা সরকার, যতটুকু জানতে পারছি আনাচে কানাচে ওই দেবের এমনির মধ্য দিয়ে গান তো আসবে, গানের আগে নিশ্চয়ই আবার ওই গানের টিজারটি আসবে, মানে ওই মা গানটির কথা বলছি। তারপরে সম্পূর্ণ গানখানি আসবে। অপেক্ষা তো থাকছেই, তবে এই পাশাপাশি একই দিনে পরপর দুখানি পোস্ট আসাতে একটু গন্ডগোল হয়ে গেল। সোহমের পোস্টে যে একটা সময় দেওয়া হয়েছে 11টা 11, সেটা কি আগামীকালের না আজ রাত্রিবেলা? কোনটা আসছে ইতিহাস তৈরি করতে? যে হিস্ট্রি ক্রিয়েট করবে বলে তিনি লিখছেন, হ্যাশট্যাগ দিচ্ছেন, কেন দিচ্ছেন? কি হতে চলেছে? এটা বেশ আমাকে উস্কে দিল। না, এটা তো বলতে হবে। আমার যারা দর্শক তাদেরকে একটু জানিয়ে রাখতে হবে না? হয়তো রাত 11টা 11 বা আগামীকাল সকাল বা বেলা 11টা 11 হতেই পারে নতুন কিছু আসছে। তবে একই দিনে দেব ও সোহম দুজনে একই রাজনৈতিক মঞ্চের নেতা হলেও যে পরস্পর পোস্ট করে বসলেন, তাতে কিন্তু বাঙালির বিনোদন জগৎ একেবারে তেতে উঠবে বলে আমি মনে করছি। আমাদের কাছে এখন বাংলা সিনেমার ভালো হওয়াটাই বিশেষ প্রয়োজন। বারবার চতুর্দিকে যেন আমাদের বাংলা সিনেমার জয় জয়কার হয়। আর সোহমের এই বহুরূপের মধ্যেও আমি সেরকম কিছু আঁচ পাচ্ছি। পাশাপাশি ধূমকেতু নিয়ে তো আমাদের আনন্দ, উত্তেজনা, উচ্ছ্বাস থাকবেই। একদিকে ধূমকেতুতে দেব আর শুভশ্রী, সেই হারিয়ে যাওয়া জুটি। অপরদিকে সোহম আর ইধিকা, আবার নতুন জুটি। কি হয় কি হয়, যে সিনেমাটা যখনই আসুক বাঙালি কিন্তু হামলে পড়বে। কেননা এই ধরনের সিনেমার জন্য আমরা যে অপেক্ষা করে বসে থাকি। তবে ধূমকেতু ঘিরে উত্তেজনার পারদ একদম চড়ে রয়েছে। বিদেশ থেকে দেব এলেন, এসেই প্রথমে রাজনৈতিক মঞ্চে, তারপরে নিজের সিনেমার প্রচার মঞ্চে উপস্থিত হলেন। হ্যাঁ, এবার আর এমনি নয়, একেবারে 5-6খানি নারী সাংবাদিককে দিয়ে প্রচারের যাত্রা শুরু করলেন। সুন্দর সেট সাজালেন। শুভশ্রী নেই, তার সাইকেল খানিকে রেখে দিলেন সেটের মধ্যে। হ্যাঁ, ছোঁয়া তো থাক, নায়িকা নেই, নায়িকার ব্যবহৃত প্রপসটা তো থাক, তার ব্যবহৃত সাইকেলটা তো থাক। এই সব নিয়েই জমে উঠছে ধূমকেতুর যাত্রা। আর আমরা আবারও বলি, অপেক্ষায় রয়েছি ওই 14ই আগস্টের দিকে তাকিয়ে। তার আগে গান, ট্রেলার এগুলোর অপেক্ষা তো থাকবেই। আর এইখানেই আমি ভিডিওখানি শেষ করি। আবার নতুন কিছু যদি আসে, যখন গান আসবে, ট্রেলার আসবে, আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য টাটা।